আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন এয়ারস বাংলা এয়ারলাইন্সে হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে রিসেন্টলি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদটি নিয়ে ইন ডিটেলস ধারণা দিব। আর ফার্স্টেই জেনে রাখি, এই হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে শুধুমাত্র ফিমেল প্রার্থী আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে শুধুমাত্র ফিমেল প্রার্থী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদটি নিয়ে ইন ডিটেলস ধারণা দিব। কত টাকা বেতন এবং বেতনের সঙ্গে কী কী সুযোগ সুবিধা থাকবে, হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ কী, কোন এয়ারপোর্টে আপনাদের জব পোস্টিং হবে এবং কিভাবে এই হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আপনি আপনার আবেদন সাবমিট করবেন। আবেদন করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, ইচ অ্যান্ড এভরিথিং এ টু জেড আজকের এই ভিডিওতে একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ফার্স্টেই জানিয়ে রাখি, হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনের জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই। আপনি জাস্ট ফ্রিতেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আর এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে 30 মার্চ 2026। খুবই অল্প সময়, আপনাকে আজকে কালকের মধ্যেই আবেদন সাবমিট করতে হবে এবং এই পদে আপনাদের স্যালারি হবে মাত্র 14,000 টাকা। যদি আপনার এই স্যালারি রেঞ্জে চাকরি করার ইচ্ছা থেকে থাকে দেন তাহলেই আপনি এই পদে আবেদন করবেন। আর হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনের জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে সর্বনিম্ন এসএসসি। আপনি যদি মিনিমাম এসএসসি কমপ্লিট করেন দেন তাহলে আবেদন করতে পারবেন। আর আপনি যদি এসএসসি, এইচএসসি বা আদার্স কোয়ালিফিকেশন সম্পন্ন করে থাকেন তাহলেও কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে আপনি যদি স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী বা উত্তীর্ণ প্রার্থী হয়ে থাকেন তাহলে এই পদে আবেদনের জন্য নিরুৎসাহিত করা হয়েছে। আর এই পদে আবেদনের জন্য কিছু এডিশনাল রিকোয়ারমেন্টসের প্রয়োজন পড়বে, যেমন আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 এর মাঝামাঝি এবং অনলি ফিমেল প্রার্থী আবেদন করতে পারবেন এবং আপনার মিনিমাম উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 3 ইঞ্চি অর্থাৎ 160 সেন্টিমিটার এবং এর সাথে আপনাকে বিএমআই অনুযায়ী 18 থেকে 25 এর মধ্যে থাকতে হবে। শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, কেননা হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ হচ্ছে বিমানবন্দরে আসা হুইল চেয়ার ব্যবহারকারী যাত্রীদের বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র আচরণের সাথে স্বাগতম জানানো, ব্যস্ত বিমানবন্দরের নিয়ম মেনে দক্ষতার সাথে হুইল চেয়ার পরিচালনা করা, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সিঁড়ি দিয়ে ওঠানামা করানো, বিমানের আসন থেকে যত্ন সহকারে যাত্রীদের ওঠানামা করানো এবং হুইল চেয়ারে ওঠানোর সময় সহায়তা করা, যাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়া, তাদের জানতে চাওয়া তথ্য দিয়ে সাহায্য করা এবং তাদের সমস্যাগুলো ঠিক করে দেওয়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র ধৈর্যশীল সেবা দেওয়া, গেট, কাউন্টার, স্টাফ, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য বিমানবন্দরের লোকজনের সাথে মিলে কাজ করে যাত্রীদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করা, হুইল চেয়ারগুলো পরিষ্কার ঠিকঠাক চলছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত আছে কিনা সেটা নিশ্চিত করা, যে কোনো হুইল চেয়ার সমস্যার কথা তত্ত্বাবধায়ককে জানানো এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, প্রয়োজন অনুযায়ী যাত্রী তথ্য এবং প্রদত্ত পরিষেবা নথিভুক্ত করে সঠিক রেকর্ড রাখা। শারীরিকভাবে শক্তিশালীর পাশাপাশি ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে, চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীর দৃষ্টিশক্তি ছয় হতে হবে। প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এয়ারপোর্টের কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে, আপনার পার মান্থ স্যালারি হবে 14,000 টাকা। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা অথবা দুপুরের খাবার পাবেন। ইভিনিং শিফট ডিউটি হলে রাতের খাবার পাবেন। উৎসব ভাতা অর্থাৎ প্রবাসন পিরিয়ড শেষে বাৎসরিক 2টি ঈদ বোনাস পাবেন। এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন। তো এখন আপনি কীভাবে এই পদে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন করাটা একদম ইজি। আজকের এই ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ প্রসেস একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা শুধুমাত্র আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষা প্রস্তুতিমূলক যাবতীয় ইনফরমেশন সকল আগে শেয়ার করা হয়। সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। যেহেতু অধিকাংশ ইউজারই স্মার্টফোন ব্যবহারকারী, সো আমরা স্মার্টফোন থেকেই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখব এবং একদম সহজে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনাকে ফার্স্ট অফ অল বিডিজবস অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর জাস্ট আপনি বিডিজবস অ্যাপসটা ওপেন করবেন। যদি আপনার পূর্বে থেকে বিডিজবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার জন্য একদম ইজি হবে, যেহেতু আমাদের কাছে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমরা একদম নতুন ইউজারের জন্য আবেদনটা করব। সো তার জন্য এখান থেকে সাইন ইন এই অপশনে ট্যাপ করতে হবে। সাইন ইন এই অপশনে ট্যাপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। যদি আপনার বিডিজবস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি জাস্ট এইটুকু স্কিপ করতে পারেন। পরবর্তীতে এখান থেকে আমরা ফাংশনাল ক্যাটাগরি সিলেক্ট করব এবং স্কিলস থেকে আমরা কাস্টমার সার্ভিস এই অপশনটি সিলেক্ট করব। দেন নেক্সটে ট্যাপ করব। পরবর্তীতে ইনপুট ফ্রম গুগল এই অপশনটিতে ট্যাপ করে আপনি আপনার জিমেলটি চুজ করে দেবেন। আপনি কোন জিমেলের আন্ডারে আপনার আবেদনটা সাবমিট করবেন। আর অবশ্যই মাথায় রাখবেন,
আপনার জিমেল অ্যাড্রেসটা এমন হতে হবে যেন আপনার নামের সঙ্গে মিল থাকে। আপনার নাম যা ঠিক তার সাথে কয়েকটা লেটার সহ আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করে নিতে পারেন। পরবর্তীতে আবারও নেক্সটে যাবেন, দেন এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন, আবারও নেক্সটে যাবেন, দেন এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, দেন দেখে নেবেন আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। পরবর্তীতে আবারও নেক্সটে ক্লিক করবেন। কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, ফাইন্ড ফেভারিট জবস, জাস্ট এই অপশান ট্যাপ করবেন। এখনও কিন্তু আমাদের অনেক ইনফরমেশন ইনপুট দেওয়া বাকি আছে। দেন প্রথমত আপনি জাস্ট এই কর্নার থেকে এই অপশানে ট্যাপ করবেন, দেন বিডিজবস প্রোফাইল এই অপশানে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, প্রিফারেড এরিয়া, আদার রিলেভেন্ট ইনফরমেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং সামারি, প্রফেশনাল সার্টিফিকেশন সামারি, এমপ্লয়মেন্ট হিস্টোরি, স্কিল, ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক, রেফারেন্স। এই সবগুলো ইনফরমেশন ইনপুট দিতে হবে। এই সবগুলো ইনফরমেশন ইনপুট দিলে আপনার প্রপার বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন হবে। দেন পরবর্তীতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জবের জন্য এই প্রোফাইল থেকেই আবেদন করতে পারবেন। তো আপনি জাস্ট আপনার সমস্ত ইনফরমেশনগুলো আপনার সার্টিফিকেট এবং আপনার এনআইডি অনুযায়ী ইনপুট দিবেন। দেন এই প্রসেসটা একদম লেন্দি প্রসেস, একটা ভিডিওতে কভার করা সম্ভব না, যার জন্য আমি এই অপশনটুকু স্কিপ করলাম। যদি আপনারা একটা ডেডিকেটেড বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট সংক্রান্ত ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে কমপ্লিট বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। তো আমরা একে একে এই সবগুলো ইনফরমেশন ইনপুট দিয়ে দিছি। এখন জাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তার জন্য যে কাজটি করতে হবে, এই সার্চ জবসে এসে ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করবেন। সার্চের সঙ্গে সঙ্গে প্রথমেই আপনি আপনার কাঙ্ক্ষিত সার্কুলার দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কুলার। আমরা মূলত এই সার্কুলারেই আবেদন করব। তার জন্য এই সার্কুলারটি ওপেন করে নিতে হবে এবং এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও এই বাটনটিতে ট্যাপ করতে হবে। পরবর্তীতে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেখতে পাবেন। এখান থেকে আপনি জাস্ট আপনার এক্সপেকটেশন স্যালারিটা উল্লেখ করবেন, যে আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন। যেহেতু স্যালারি সার্কুলার উল্লেখ রয়েছে, সো ওই সেম স্যালারি রাখবেন, কম বেশি দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্লাই এই বাটনে ট্যাপ করবেন। ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, বেস্ট অফ লাক। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। আপনি এভাবেই একদম ইজি ওয়েতে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার আবেদন সাবমিট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার যে কোনো মতামত জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।